নমস্কার বন্ধুরা, আজকে আমি আমার রান্নাঘরে রান্না করব পাবদা মাছের আম কাসুন্দি। এখানে মাঝারি সাইজের পাবদা নিয়ে নিয়েছি, বেশি বড় পাবদা নিলে ভালো লাগবে না। মাঝারি সাইজের পাবদা 4টে নিয়ে নিয়েছি। এবার মাছগুলোতে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। সর্ষের তেলটা এই কারণেই দেব, কারণ পাবদা মাছ ভাজার সময় খুব তেল ফাটে, ওই কারণে সর্ষের তেল দিয়ে মাখিয়ে 10 মিনিট রাখলে আর ভাজার সময় ফাটবে না। এইভাবে প্রত্যেকটা মাছ ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, নিয়ে 10 মিনিট রাখতে হবে। আম কাসুন্দি করার জন্য আমি এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। যেহেতু 4টে মাছ, ওই জন্য আমি একটাই আম নিয়েছি। বেশি মাছ হলে তাহলে 2টো আম নিতে হবে। আর এখানে আমি কাসুন্দি নিয়ে নিয়েছি, 3 চামচ মতন কাসুন্দি আমি এখানে নিয়ে নিয়েছি। এটা কেনাকে কাসুন্দি। এবার আমটাকে এইভাবে ঘষে ঘষে নিয়ে নিতে হবে। এরকমভাবে আমটাকে ম্যাশ করে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার মাছগুলোকে ভালো করে লাল করে ভাজবো। পাবদা মাছ যেহেতু খুব নরম মাছ, ভেঙে যায়, ওই কারণে আমি দুটো দুটো করে মাছ ভাজবো এবং কড়া করে ভাজতে হবে মাছগুলোকে। এইভাবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার আরো 2টো মাছ আমি ভেজে নিচ্ছি। ওই একইভাবে লাল করে কড়া করে ভাজবো। ব্যাস, আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে আমি সর্ষে ফোড়ন দেব। কালো সর্ষে ফোড়ন দেব আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ফোড়নে দিয়ে দেব। এবার যে ম্যাশ করা সেই আমটা রেখেছিলাম, সেটাকে আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দেব। গ্যাসটা কমানো থাকবে। আমটা দিয়ে আমটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমের মধ্যে আমি একটু নুন অ্যাড করে দেব।
আর 1.5 চামচ মতন আমি এখানে চিনি অ্যাড করে দেব। চিনিটা একটু বেশি দেব, কারণ যেহেতু আম দিয়েছি তাহলে ব্যালেন্সটা হবে। এবার সবগুলোকে ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কালারের জন্য। এই মশলাটাকেও ভালো করে ভাজতে হবে। এরপর যখন মশলাটা ভাজা হয়ে যাবে, আমি এর মধ্যে অ্যাড করব কাসুন্দি। যে কাসুন্দিটা আমি নিয়েছিলাম 3 চামচ মতন, সেই কাসুন্দিটাকে আমি অ্যাড করব। গ্যাসটা কমিয়ে রাখবো। করে কাসুন্দিটাকেও মশলার সাথে ভেজে নেব। এবার এই মশলার মধ্যে একটু কাসুন্দি ধোয়া জল আমি দিয়ে দেব, নাহলে মশলাটা পুড়ে যাবে। এটা কিন্তু সাবেকি রান্না, অনেক পুরনো রান্না। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে, অসাধারণ লাগবে খেতে। আর খুব কম মশলা দিয়ে তাড়াতাড়ি রান্না, এটা খুব সহজে হয়ে যায়। এরপরে আমি একটু গ্রেভি করার জন্য জল অ্যাড করে দেব। বেশি জল দেব না, অল্প একটু জল দেব, কারণ এটা একটু গা মাখা হবে। আমি ঝোলটাকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে 5 মিনিট পর আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছটা দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না, যেহেতু পাবদা মাছ খুব নরম হয়, তাহলে ভেঙে যাবে। দেখুন গ্রেভিটা বেশ টেনে এসেছে, ঘন হয়ে গেছে, গামাখা হয়ে গেছে। একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হবে গ্রেভিটা। এরপর আমি একটু ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। অল্প করে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। গ্যাসটা কিন্তু কমানোই আছে। এরপর আমি একটু উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দেব। দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেব, করে 5 মিনিট ঢেকে রাখবো গ্যাস অফ করে। 5 মিনিট পর একদম রেডি আমার পাবদা মাছের আম কাসুন্দি। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে খেতে। একটি সাবেকি রান্না, পুরনো দিনের রান্না। এখন আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর গরমের দিনে এই খাবারটা দারুণ যাবে। যখন খুব গরম পড়ে তখন এই খাবারটা শরীরের পক্ষেও খুব ভালো। কাঁচা আমের যে ফ্লেভারটা, সেটা দারুণ লাগবে খেতে।
একদম রেডি আমার পাবদা মাছের আম কাসুন্দি। বাঙালি হেসেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।